নমস্কার। ঘুরতে ফিরতে শান্তনু চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা নৈহাটিতে বড় মায়ের মন্দিরে এসেছি। বড় মায়ের দর্শন করে আমরা চলে যাব হালিশহর। এদিন বিশাল বড় লাইন পড়ার জন্য আমাদের বড় মায়ের পুজো দিতে দেরি হয়, তাই আমরা হালিশহরে মায়ের দর্শন পেলাম না। আবার অন্য একদিন হালিশহরে মায়ের দর্শন করাবো। এখন চলুন প্রসাদের ভিটে আর হালিশহরে মায়ের মন্দির দেখিয়ে নিয়ে আসি। প্রসাদের কথা শুনতে শুনতে চলুন। কালী সাধনায় সিদ্ধি লাভ করলেন রামপ্রসাদ। তারপর থেকেই শক্তিধর সাধকের জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটতে লাগলো। এইরকম এক দুটি ঘটনার কথা আপনাদেরকে শোনাই। এক অমাবস্যা রাতের কথা। ভাব তন্ময় প্রসাদের কোনো বাহ্য জ্ঞান নেই। আত্মমগ্ন হয়ে শ্যামা আরাধনায় মেতেছেন। এই সময় প্রবল ঝড় হলো হালিশহর অঞ্চলে। গঙ্গার দুই তীরে অসংখ্য বাড়িঘর, গাছপালা ভেঙে পড়ল। সেই সময় প্রসাদ মাতৃভাবে বিভোর ছিল। ঝড়ের বেগ, তাণ্ডব কিছুই বুঝতে পারল না। প্রসাদের ভিটেতে এক ফোঁটা বৃষ্টিও পড়েনি। পরের দিন প্রসাদের মাটির ঘরে বাঁশের খুঁটি আর অক্ষত বাগান দেখে বিস্মিত হয়ে গেল স্থানীয় লোকজন। আবার একদিন শ্যামা মায়ের মন্দিরে পুজোয় বসেছেন প্রসাদ। হঠাৎ প্রসাদের মনে হলো আমি মায়ের চরণে পদ্ম দেব, কিন্তু হঠাৎ পদ্ম কোথায় পাবে? রামপ্রসাদের প্রাণের ভিতর দিয়ে কে যেন বলে উঠল, তোমার বাড়িতে যে গাব গাছটা আছে, ওই গাব গাছ থেকেই তুমি পদ্ম নিয়ে এসো। সিদ্ধ পুরুষের এমন আকুলতা ও ইচ্ছা শক্তিতে এক অঘটন ঘটে গেল। পঞ্চবটির পাশে মন্দির থেকে বেরিয়ে দেখলেন একটি গাব গাছ। গাব গাছে কি কখনো পদ্ম ফুল ফোটে? কিন্তু প্রসাদের মনে এতটুকু সন্দেহ জাগলো না। তিনি গাব গাছে উঠে পড়লেন। উঠেই দেখলেন সারা গাব গাছে পদ্ম ফুটে আছে। সেই পদ্ম প্রসাদ তুলে এনে হাসি মুখে শ্যামা মায়ের পায়ে দিলেন। এই সেই মাতৃসাধক রামপ্রসাদ সেনের ভিটে। বর্তমানে এখানেই মা জগদীশ্বরী বিরাজমানা। সামনেই পঞ্চবটি, মাঝারি আকারের মন্দির। গর্ভ মন্দিরে শ্বেত বেদিতে পাথরে নির্মিত মহাদেবের বুকে পা দিয়ে মা জগদীশ্বরী। মায়ের মাথায় রূপোর মুকুট, হাতে অভয় মুদ্রা, কালো কষ্টি পাথরের মূর্তি, পরনে লাল পাড় শাড়ি। দেবী দক্ষিণমুখী। মায়ের দিকে তাকালে চোখ ফেরানো যায় না। এছাড়া মন্দির সংলগ্ন শিব মন্দির, বলিস্থান ও নাট মন্দির। পাশেই একটা বিশাল বটগাছ। বটগাছের পাশে যাত্রীদের থাকার জন্য বিশ্রাম ঘর। হাড়িকাঠ থাকলেও বলি দেওয়া হয় না। এই বলি বন্ধ নিয়ে এক গল্প প্রচলিত আছে। প্রথমবার যখন বলি দেওয়ার আয়োজন করা হয়েছিল, তখন
পাঁঠা বলির সময় খাড়াটি পাঁঠার ঘাড়ে না পড়ে তা পিঠের উপরে পড়ে যায়। তারপর থেকেই বলি প্রথা বন্ধ হয়ে যায়। রামপ্রসাদ সিদ্ধিলাভ করেছিলেন, তারপর প্রথম কালী পুজো করেছিলেন 1781 সালের কার্তিক মাসের অমাবস্যায়। তারপর সেই মায়ের মূর্তি সমেত গঙ্গার বুকে রামপ্রসাদের সলিল সমাধি ঘটে। মাতৃসাধক রামপ্রসাদ মাকে নিয়েই অমৃতলোকে যাত্রা করেন। প্রসাদের দেহত্যাগের পর পরিত্যক্ত হয়ে পড়েছিল প্রসাদের সাধনাস্থল। এখন থেকে প্রায় 125 বছর আগে স্থানীয় ভক্তপ্রাণ মানুষজন মিলেমিশে মায়ের পুজোর সূচনা করেন। প্রথম পুজোর বছর অপ্রত্যাশিতভাবে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। পুজো পণ্ড হওয়ার উপক্রম, কিন্তু পুজো শুরু হওয়ার খানিক আগেই বিস্ময়করভাবে ঝড় বৃষ্টি থেমে যায়। আরও বিস্ময়ের কথা, প্রসাদের ভিটেতে যেখানে মায়ের পুজোর আয়োজন করা হয়েছিল, খুঁটি গেড়ে চাঁদোয়া টাঙানো হয়েছিল, মায়ের পুজোস্থলের কোনো ক্ষতি হয়নি। চারপাশের মাটির বাড়িঘর, সেই বাড়িঘরের চাল উড়ে গিয়েছিল, অনেক গাছপালা ভেঙে পড়েছিল। সেই থেকেই প্রসাদের ভিটেই চলে আসছে কালী পুজো।